এই 1500 মানুষ 2000-এর মতো মানুষ জীবন দিল গতকালকের এই ঘটনা দেখার জন্য। স্বামীকে বেঁধে দিবালোকে স্ত্রীকে ধর্ষণ করার জন্য এতগুলি মানুষের জীবনের কোনো দাম নাই। আমরা জানি হাসিনা পালিয়ে গিয়েছে, তার সাথে সাঙ্গপাঙ্গ শয়তানরা চলে গেছে, কিন্তু ওই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যে অপকর্ম চাঁদাবাজি লুটতরাজ করতো তা আরেকজনের দায়িত্বে দিয়ে এসে চলে গেছে। শয়তান কিন্তু বসে থাকে না, শয়তান যখন পালিয়ে যায় তখন এই শয়তানি করার জন্য তার দায়িত্ব আরেকজনের কাঁধে চাপায়া ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়া সেও চলে যায়, ঠিক কিনা? আপনারা দেখেছেন, আপনারা কি এই চাঁদাবাজকে ভয় পান? যদি ভয় না পান, আমি আপনাদেরকে পীর সাহেব চরমনার ঘোষণা শুনে দিতে চাই, যেখানে যেই দলের যেই চাঁদাবাজ যেখানে পাবেন সাথে সাথে তাকে তার খাম্বায় বেঁধে রাখবেন। আপনারা পারবেন? সাথে সাথে আপনারা পীর সাহেব চরমনার কর্মীদেরকে খবর দিবেন, বাঁশের লাঠি দিয়ে তাদের হাত পা ভেঙে চুরমার করে দিয়ে হাসপাতাল পাঠাতে হবে, ঠিক কিনা? এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের ঠিকানা এই প্রিয় মাতৃভূমি বাংলার জমিনে হবে না। আমার এই চাঁদাবাজকে চাঁদা দেওয়ার জন্য এতগুলি মানুষ জীবন দেয় নাই, চাঁদাবাজদেরকে এই দুর্নীতির কাছে চিহ্ন হয়ে রয় নাই। সুতরাং আপনারা জানেন, চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বত্র সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাই, এগুলি বেশি করে প্রচার করুন। এরা নাকি আমার ভোট চায়, লজ্জা থাকা দরকার। এদেরকে আমরা দেখি নাই, এরা এদের শাসন করে নাই, এদেরকে আমরা দেখেছি, এরা বারবার দেখেছি, এরা এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে 5 বার তরুণীদের চ্যাম্পিয়ন করেছিল। সেই চাঁদাবাজের দল। সুতরাং এই চাঁদাবাজদের বিরুদ্ধে তুমুল আন্দোলন করে তুলুন। যেখানে যে চাঁদাবাজ পাবেন খাম্বায় বেঁধে রাখবেন, চরমনার বাহিনীকে খবর দিবেন, লাঠি হাতে তাদেরকে বাঁশের লাঠি দিয়ে শায়েস্তা করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছেন মিছিলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।